বন্ধুরা, ছেলেদের স্বপ্নদোষ সম্পর্কে আমরা অনেক কিছুই শুনেছি, কিন্তু প্রশ্ন হচ্ছে, মেয়েদের কি আদৌ স্বপ্নদোষ হয়? এই প্রশ্নের উত্তর জানলে হয়তো আপনার ধারণা পুরোপুরি বদলে যাবে। তাহলে চলুন বিস্তারিত জানার আগে, যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তবে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আর পাশের বেল আইকন চাপুন, যেন নতুন ভিডিওর নোটিফিকেশন সাথে সাথে পান। মানুষের শরীর একটি রহস্যময় যন্ত্র। বয়স বাড়ার সাথে সাথে শরীরের নানা ধরনের পরিবর্তন আসে, বিশেষ করে কৈশোর থেকে যৌবনে পা রাখার সময়। ছেলেদের ক্ষেত্রে স্বপ্নদোষ বা নকটার্নাল এমিশন একটি পরিচিত বিষয়, কিন্তু মেয়েদের ক্ষেত্রেও কি একই জিনিস ঘটে? আজকের আলোচনায় আমরা জানব মেয়েদের স্বপ্নদোষ কিভাবে কাজ করে, কেন হয়। স্বপ্নদোষ বলতে আমরা কি বুঝি? স্বপ্নদোষ মূলত একটি প্রাকৃতিক শারীরবৃত্তীয় প্রক্রিয়া। সাধারণভাবে বলা যায়, ঘুমের মধ্যে যৌন উত্তেজনার কারণে শরীর থেকে বীর্যপাত বা তরল নিঃসরণ হওয়াকে ছেলেদের স্বপ্নদোষ বলা হয়। মেয়েদের ক্ষেত্রেও ঘুমের মধ্যে শরীরের হরমোনের প্রভাবে যৌন উত্তেজনা তৈরি হতে পারে। এর ফলে তাদের প্রজনন অঙ্গে আর্দ্রতা বা স্রাব দেখা দেয়। এটিকেই অনেক গবেষক মেয়েদের স্বপ্নদোষ হিসেবে ব্যাখ্যা করেছেন। তবে পার্থক্য হচ্ছে, ছেলেদের ক্ষেত্রে এটি দৃশ্যমানভাবে সহজে ধরা পড়ে, কিন্তু মেয়েদের ক্ষেত্রে তেমন স্পষ্ট নয়। মেয়েদের শরীরে স্বপ্নদোষ কেন হয়? মেয়েদের শরীরে ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন নামের হরমোন কাজ করে। এই হরমোনগুলো মাসিক চক্র, প্রজনন স্বাস্থ্য এবং যৌন অনুভূতির সাথে সম্পর্কিত। ঘুমের সময়, বিশেষ করে REM স্লিপ পর্যায়ে, মস্তিষ্ক স্বপ্ন দেখতে থাকে এবং শরীরে যৌন উত্তেজনা তৈরি হতে পারে। এমন পরিস্থিতিতে যৌনাঙ্গে রক্তপ্রবাহ বেড়ে যায়, ক্লিটোরিস স্ফীত হয় এবং যোনিপথে স্বাভাবিকভাবে তরল নিঃসৃত হয়। এটি একেবারেই প্রাকৃতিক এবং সুস্থ শরীরের একটি প্রতিক্রিয়া। মেয়েদের স্বপ্নদোষ আসলে কিভাবে ঘটে? গবেষণা বলছে, মেয়েদের ক্ষেত্রেও ছেলেদের মতো যৌন স্বপ্ন দেখা খুবই সাধারণ বিষয়। যখন তারা কোনো রোম্যান্টিক বা ঘনিষ্ঠ স্বপ্ন দেখে, শরীরে উত্তেজনা তৈরি হয় এবং যোনি তরল নিঃসরণ ঘটে। অনেক মেয়েরা ঘুম থেকে উঠে লক্ষ্য করে যে তাদের অন্তর্বাস স্যাঁতস্যাঁতে হয়ে আছে। বেশিরভাগ সময় তারা এটা মাসিকের শুরুর দাগ ভেবে ভুল করে, কিন্তু সবসময় যে তা মাসিক নয়, অনেক সময় সেটি আসলে স্বপ্নদোষের কারণে হয়ে থাকে। সমাজে প্রচলিত ভুল ধারণা। আমাদের সমাজে মেয়েদের যৌন স্বাস্থ্য নিয়ে খোলাখুলি আলোচনা খুব কম হয়। এর ফলে অনেক ভুল ধারণা ছড়িয়ে আছে। যেমন 1. মেয়েদের নাকি স্বপ্নদোষ হয় না। 2. যদি কারো স্বপ্নদোষ হয়, তবে সেটা নাকি অসুস্থতার লক্ষণ। 3. স্বপ্নদোষ নাকি শুধু ছেলেদের শরীরেই ঘটে। এসব ধারণা একেবারেই ভুল। সত্য হল, মেয়েদেরও স্বপ্নদোষ হয়, আর এটি সুস্থ শরীরের স্বাভাবিক একটি প্রক্রিয়া। স্বপ্নদোষ কি ক্ষতিকর? না, স্বপ্নদোষ কোনোভাবেই ক্ষতিকর নয়, বরং এটি শরীরের সুস্থতার একটি লক্ষণ। মেয়েদের শরীর যখন স্বাভাবিকভাবে যৌন উত্তেজনা ও হরমোনের ভারসাম্য বজায় রাখতে সক্ষম হয়, তখনই স্বপ্নদোষ দেখা দেয়। এটি শরীরের হরমোন নিয়ন্ত্রণে সাহায্য করে, মানসিক চাপ কমাতে সহায়তা করে, আর প্রজনন স্বাস্থ্য ঠিক রাখে। কত বয়সে মেয়েদের স্বপ্নদোষ হতে পারে? মেয়েদের ক্ষেত্রে সাধারণত 12 থেকে 15 বছর বয়সের মধ্যে প্রথম মাসিক শুরু হয়। এই সময় থেকেই শরীরে হরমোন অ্যাক্টিভভাবে কাজ করতে শুরু করে। এরপর থেকে ধীরে ধীরে স্বপ্নদোষের অভিজ্ঞতা হতে পারে। কৈশোর ও যৌবনে স্বপ্নদোষ বেশি দেখা যায়, তবে বয়স বাড়ার সাথে সাথে এর পরিমাণ কমে যায়। মেয়েদের স্বপ্নদোষের লক্ষণ। ছেলেদের মতো মেয়েদের ক্ষেত্রে সরাসরি বোঝা কঠিন, তবে কিছু লক্ষণ থেকে ধারণা পাওয়া যায়। 1. ঘুম থেকে উঠে অন্তর্বাস ভেজা পাওয়া। 2. ঘুমের মধ্যে যৌন উত্তেজনা অনুভব করা। 3. যৌন স্বপ্ন দেখা বা রোম্যান্টিক দৃশ্যে স্বপ্ন দেখা। 4. ঘুম ভাঙার পর শরীরে হালকা শিহরণ বা ক্লান্তি অনুভব করা। মেয়েদের স্বপ্নদোষ নিয়ে লজ্জা বা ভয় পাওয়া উচিত কি? একেবারেই না। দুর্ভাগ্যবশত অনেক মেয়ে প্রথমবারই অভিজ্ঞতা হলে ভয় কারোর সাথে শেয়ার করে না। তারা ভাবে হয়তো কোনো সমস্যা হয়েছে, কিন্তু বাস্তবে এটি স্বাভাবিক এবং সুস্থ দেহের একটি অংশ। বাস্তব উদাহরণ। কিছু মেয়ে তাদের অভিজ্ঞতা শেয়ার করেছে, যেমন, আমি ভেবেছিলাম মাসিক শুরু হয়ে গেছে, কিন্তু পরে বুঝলাম আসলে স্বপ্নদোষ হয়েছিল। প্রথমবার খুব ভয় পেয়েছিলাম, কিন্তু পরে বই পড়ে জানলাম এটি স্বাভাবিক। এসব গল্প থেকে আমরা বুঝতে পারি, তথ্যের অভাবে ভয়ই হলো সবচেয়ে বড় সমস্যা। মেয়েদের স্বপ্নদোষ নিয়ে প্রচলিত প্রশ্নোত্তর। প্রশ্ন 1. সব মেয়ের কি স্বপ্নদোষ হয়? না, সব মেয়ের নাও হতে পারে, তবে কারো না হলে সেটি কোনো অসুস্থতার লক্ষণ নয়। প্রশ্ন 2. স্বপ্নদোষ হলে কি শরীর দুর্বল হয়ে যায়? একেবারেই না, বরং শরীর ও মনের চাপ কমে। প্রশ্ন 3. স্বপ্নদোষ কি মাসিক চক্রের সাথে সম্পর্কিত?
কিছুটা সম্পর্ক আছে। মাসিকের সময়ের কাছাকাছি হরমোন বেশি সক্রিয় থাকায় তখন স্বপ্নদোষের সম্ভাবনা বাড়ে।